السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله المولانا العظيم ارشاد হচ্ছে হে মুমিনেরা তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে আযাবে আলিম থেকে রক্ষা করবে সেটা কি ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো আর তার রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ করো সেটা হবে তোমাদের জন্য অতীব উত্তম যদি তোমরা তা বুঝো আর তোমরা যদি এই কাজটা করো তোমাদেরকে এমন একটা জান্নাতে দেওয়া হবে জান্নাতের ঘর যারা নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে আর অগণিত অসংখ্য নিয়ামতে ভরা জান্নাত থাকবে হে নবী মুমিনদেরকে বলে দিন বিজয় অতি নিকটে এই আয়াতে কারিমার অর্থ একটু বললাম সাদাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বাংলাদেশ ওয়াচ কানাডার আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আমি সর্বপ্রথম আক্তার আহমেদ, হিউম্যান রাইট গ্রুপ বাংলাদেশ ওয়াচ কানাডার প্রেসিডেন্ট, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এর সাথে আরো অনুরোধ করছি আমাদের তৌফিক এজাজ ভাই, উনি বিশিষ্ট সমাজকর্মী এবং জাছাস কেন্দ্রীয় কমিটির সদস্য, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সাইদুর রহমান ভাই, উনি বিএনপি কানাডার সহসভাপতি, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর আমাদের আব্দুর রহমান ভাই, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সবাই জানি যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ একটি গভীর ষড়যন্ত্রের আবর্তে নিমজ্জিত। আমরা সবাই জানি যে পাক স্বাধীনতা বা যে কোনো ব্যাপারে যদি আমরা বলি, বাংলাদেশ মানে খুবই একটি খারাপ সময়, মানে আওয়ামী দুঃশাসনের করাঘাতে দেশ এখন খুবই জর্জরিত। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি উদ্বোধনী বক্তব্য রাখার জন্য। তো উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ ওয়াচ কানাডার প্রেসিডেন্ট জনাব আক্তার আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার দিনী ভাই ও সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করতেছি
যে কোন শীতের মধ্যেও আমরা বাংলাদেশের একটি সন্ধিক্ষণে যখন বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে, মানবতাকে পদদলিত করা হচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে জেল জুলুম রিমান্ডে নিয়ে অত্যাচার করা হচ্ছে, সেই সময়ে এসে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং তার আগে আমরা একসাথে জামাতের সহিত আল্লাহর মসজিদে নামাজ আদায় করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলেন তার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন গত কয়েকদিন থেকে বাংলাদেশে, গত 3 বছর থেকে তো হচ্ছে, বিশেষ করে গত 11ই জানুয়ারি মজলুম জননেতা, অত্যন্ত বৃদ্ধ 90 বছর বয়স অধ্যাপক গোলাম আজম, যিনি ভাষা আন্দোলনে বারবার কারাবরণ করেছেন, যিনি ইসলামী আন্দোলনের, বর্তমান বিশ্বের ইসলামী আন্দোলনের একজন পুরোধা, তাকে নির্দয়ভাবে গ্রেফতার করে জেলে পুরা হয়েছে। আমরা আরো দেখতে পাইছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসির, যিনি দেশে দেশে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের তাফসীর করার জন্য দেশে দেশে ঘুরে বেড়াইছেন। শত শত হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে এসেছে তার তাফসীর শুনে। তাকেও আজকে 3 বছর থেকে নির্যাতন করা হচ্ছে যে জেলের কারাগারে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বয়স্ক মানুষ মাওলানা মতিউর রহমান নিজামী, বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, অসুস্থ মানুষ, এই লোকগুলাকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে জেলে নির্যাতন করা হচ্ছে। তারা বাড়িতে থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, চাকরি নাই, কিছু নাই, এই অবস্থা চলছে বাংলাদেশে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আজকে আমাদের প্রধান অতিথি জনাব ডক্টর আবেদ বাহার সাহেব। আমরা তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ, এবং আমরা সবাই আলোচনা করব এবং তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমরা প্রতিবাদ জানাবো যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, যাতে এই সরকার তাদের মন মস্তিষ্ককে পরিবর্তন করে এবং বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য, ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতে ইন্ধনে যে কাজগুলো করতেছে সেগুলো বন্ধ করার জন্য। তার সাথে সাথে আমরা তাও প্রতিবাদ জানাবো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। টিপাই মুখবাদ, তারপরে এইভাবে আমরা জানি প্রায় 53টি বাদ দিয়ে ভারত আমাদের বাংলাদেশকে মরুভূমি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন ফারাক্কাবাদের কি অভিশাপ আমাদের দেশে হয়েছে এবং টিপাই মুখের কি হবে, এটা তো আমরা আমাদের চোখের সামনে। তা আমরা আজকে সভা থেকে প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আমি জনাব আবেদ বাহারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। এই বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। তৌফিক।